5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কাজ তো করতেই হবে, কাজ তো আর ফেলে রাখা যাবে না। দ্যাটস দ্য স্পিরিট। চাকরি কনসেপ্টটাই আমার পছন্দ না। একদম ঠিক। অফিসে করার জন্য উপরে টাকা দেন, কিন্তু আপনার বড় ছেলে টাকা চাইলে সেই টাকা আপনারা দিতে পারেন না। আমার জায়গায় যদি ও অন্য কারো বিয়ে করতো, ওরা পুরো দুনিয়াটা দিয়ে দিত, টাকার উপরে ওরে ঘুম পাড়ায় রাখতো। তোমাকে আমার ভাইয়ের অফিসে নিয়ে যেতেছি, একটু সুন্দর করে কথা বলবা, মার্জিত ভাবে কথা বলবা, ও তোমার ছোট না। নুসরাত, আপনার জন্য তো একটা বড় সুখবর আছে। কি সুখবর? সেটা তো বলবো, বাট তার আগে বলুন এই খবরটা দিলে আমি কি পাবো? আগে বলেন, শুনি, তারপর ভেবে জানাবো। আপনার বেতন 10% বেড়েছে। এই খবর তো আমি জানি। ও জানেন? ঠিক আছে, জানলে জানেন, বাট এই উপলক্ষে আজকে আমি আর আপনি কফি খাবো আর আড্ডা দিব, ওকে? আজকে তো হবে না, আজকে আমার একটু কাজ আছে, বিকেল 5টায় একজনের সাথে দেখা করতে হবে। আমরা এই উইকে একদিন যাব, মাস্ট। শিওর? তাহলে নতুন একটা জায়গা চিনি আমি, ওখানে যেয়ে আমরা কফি খাবো আর আড্ডা দিব, ওকে? অবশ্যই যাব। এখন একটু কাজ করি, শুধু তো বেতন বাড়েনি, কাজের প্রেশারও বেড়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই কাজ করতে হবে। শুনুন, নেক্সট কয়েকটা মাস একটু প্রেশার যাবে, এরপরে স্যার মনে হয় নতুন লোক নেবে, সেই পর্যন্ত একটু কষ্ট করতে হবে। শিওর। কতক্ষণ আগে গেছে এখনো হয় না, কি যে করতে চাল লাগে না। অপেক্ষা খুব খারাপ জিনিস। রাত ভেঙে গেল। আরে না, বসো। কেন তোর বাইরে অফিসে যাবো না? মামা ঘুরেন তো, কি কয় মামা ঘুরান তো? একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? ওই ওর আজকে অফিস বন্ধ। কেন তুমি ফোন করো নাই? ফোন করে না, এখন অফিস বন্ধ। আরে আমি তো সারপ্রাইজ দিব এই জন্য আসছিলাম, এখন আমি কি জানি ওরা আজকে অফিস ওর বন্ধ থাকবে? তার মানে তোমার ভাইটাও তোমার মতো একটা বলদ বলদা। এখানে বলদামির কি আছে? আজকে ওর অফিস বন্ধ থাকতেই পারে, আর আমি সারপ্রাইজ দিতে চাইছি, ওকে জানে নাকি? এনে সারপ্রাইজের কি আছে? জীবনে তো সারপ্রাইজ কম পাই নাই। আজ তুমি আমার সাথে এইভাবে কথা কেন কেন বলতেছো? একটু সারপ্রাইজ দিতেই পারি, তোমাকে নিয়ে আসছি, তোমার দুলাভাই হও না, ও তো একটু সারপ্রাইজ হইতো, তাই না? এখন ব্যাড লাক, ওর অফিসটা বন্ধ। ব্যাড লাক সব আমার কপালের দোষ। কপালের দোষ কেন হবে? শোনো, তুমি কিরকম মানুষ আমি কেমনে আজ পর্যন্ত তোমার বুঝতে পারলাম না। খালি পিছলা বাইরে যাও গা, এই কুলচার মতো। আর কোনো ভালো বুড়া যাই দিগামু খালি কইবে, খালি ছাটপার হয়েছে আমার তো। তুমি এরকম কেন করতেছো? আজকে দেখা হয় না, কালকে দেখা হবে, সমস্যা কি? একদিন না একদিন দেখা হবেই। আমি তো এমন বলতেছি না যে দেখা হবে না। না না, আমি কিন্তু তোমার একবারে বলি নাই যে দেখা হবে না। আজকে আসছি দেখা করতে, দেখা করা হওয়া উচিত ছিল আমাদের। তুমি তারা ফোন করে আসছো, সে অফিস বন্ধ, এটা কোন ধরনের কথাবার্তা? জামশেদ, তুমি এরকম কেন করতেছো? আর তুমি না ছোট লোকের মতো করতেছো, ও কি তোমার টাকা নিয়ে ভাইগা যাবে? আমি একবারও বলি নাই টাকা নিয়ে ভেঙে যাবো। আসছিলাম তুই টাকার বিষয়ে কথা কইতে, ব্যবসা বাণিজ্য কি হইতেছে না হইতেছে, টাকা যদি আরো লাগাই দিব। তো আমিও তো এটাই চাইছি যে তোমাকে ফার্স্ট টাইম নিয়ে গেছি, ও একটু সারপ্রাইজ হবে, কিন্তু আজকে যে ওর অফিস বন্ধ থাকবে আমি কি জানতাম? শুনো, আমার বয়সটা কমের নাই, সারপ্রাইজ জীবনে বহুত পাইছি, আর দরকার নাই। ঠিক আছে, আর কখনো দিব না। অকারণে মুড খারাপ করবা না, ঠিক আছে? মুড আমি অকারণে খারাপ করতেছি না, তোমার ব্যবহারে করতেছি। তুমি ছোট লোকের মতো ব্যবহার করতেছো। আই রে মুখ চলে।
বর 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 বর। আচ্ছা ওয়েট, তুমি কত টাকা ওকে দিছো? আজকে বাসায় যে আমি গহনা বিক্রি করে তোমার সব টাকা দিয়ে দিব। কি করে তুমি কার গয়না বেচবা? এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে কয়টা তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আইছো। আজব তো, আমার বিয়ের গহনা এটা তো আমারই, আমি আমার গহনা যা ইচ্ছা তা করতে পারি। তো তোমার সাথে গেছে, আমি কিন্তু এগুলা বিক্রি করার জন্য দিনই তোমার দিছি। আমার গহনা আমি বিক্রি করবো না কি করবো এটা আমার ব্যাপার। শোনো পাখি, এইটা তোমার মানে ফেয়ার কথা না। তুমি যে কথাটা বলছো এটা অনৈতিক একটা কথা। তুমি আর তুমি যে আমার সাথে যেমন ব্যবহার করতেছো এটা কি মানে খুব নৈতিক কথা? হ্যাঁ, আমরা আসছিলাম একটা প্রয়োজনে, আমরা আসছিলাম একটা দরকারে, সেই দরকারটাই তো সারতে পারলাম না। রাফসান কখনো ফোন ধরে না, হয় ফোনটা বন্ধ থাকে, আসার কথা বলে আসে না, ওরা ভালো লাগে না দূর। ভাইয়া, কি কোনো জরুরি কাজ করতেছো? আমার কাছে টিকটক দেখা আর রিলস বানানো ছাড়া সব কাজই জরুরি কাজ, কোনো অপ্রয়োজনীয় কাজ নেই। কি বলতে আসছিস? কিছু একটা বলতেই তো আসছিলাম, তার আগেই তো শুরু করে দিও। বলবো না। তাহলে তো অভিমান করতে হবে না, অভিমান স্বামীর সাথে করবেন। বলেন কেন আসছেন? বলে আর কি হবে, তোমার কি বোনের প্রতি কোনো খেয়াল আছে? বাবা, কি খেয়াল রাখতে হবে বোনের জন্য আমার? কালকে যে আমার বার্থডে, তোমার কি মনে আছে? গত 3 মাস ধরে আমি শুনতেছি আগামীকালকে তোর বার্থডে, মনে না রেখে কোনো উপায় আছে? তা মনে আছে যেহেতু, আমার গিফট কই? তোর বার্থডে কালকে, তুই আজকে কেন গিফট চাচ্ছিস আমার কাছে? ও আচ্ছা ঠিক আছে, কালকে গিফট কি দিবা? বল কি চাস? আচ্ছা তোমার যেটা ভালো লাগে ওইটাই দিয়ে, সমস্যা নেই। তোর শিওর তো তুই? আচ্ছা, কিন্তু আমাকে কোনো ড্রেস দেওয়া যাবে না। বাবা, আবার রিকোয়ারমেন্ট তো আছে, বাট সারপ্রাইজ মানে সারপ্রাইজ। কালকে বার্থডে সময় দেখবি। তোমার চা। থ্যাংক ইউ ভাবি। ভাবি, আমাকে একটা বিষয় একটু হেল্প করবা। কি বিষয় বল? নিশির তো বার্থডে, ও আমার কাছে গিফট চাচ্ছে, কিন্তু কি গিফট দিব মেয়েদের চয়েস আমি আসলে বুঝি না, আমাকে একটু হেল্প কর না। এটা কেমন কথা? জনে জনে গিফট দেওয়া লাগবে? তোমার ভাইয়া তো দিতেছে, আবার তোমারও দেওয়া লাগবে? না না ভাবি, এটা কি বললাম? ভাইয়া তো বড় ভাইয়েরটা দিবে, ছোট ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? অপু, এমন কইরা যদি পুরো সংসারটার কথা ভাবতা, তাও তো আর কথাই ছিল না, তোমার ভাইয়ের উপরে সংসারের চাপটা একটু কমতো। এই যে কম্পিউটার কিনছো নতুন, তার উপর আবার এইটাও চালাইতেছো, এই অপচয়টা করার দরকার ছিল? ভাবি তুমি কি বললা? এটা অপচয় কেন হবে? আমার পিসিটা কিনছি, এটা তো আমার কাজের জন্য, আর ল্যাপটপটা তো এমনিতেই ছিল, আমি এটা বিক্রি করে দিব, ডাটাগুলো ট্রান্সফার করে পিসিতে নিয়ে আমি বিক্রি করে দিব এটা। আচ্ছা থাক থাক, আমার এত সব কিছু বলার দরকার নাই, আবার আমি কিছু বললে তো আমি খারাপ হয়ে যাব। তুমি চা খাও।
কৃষ্ণচূড়া রিক্ত হাওয়ায় তোমাকে চাই, তোমাকে চাই। আলো কেন সন্ধে এলে তোমায় হারাই, তোমায় হারাই। দেনা না দেনা দেনা না দেনা, সে যে আমার মনের আঙিনাতে বাঁধলো বাসা, বাঁধলো বাসা। আমার ছন্ন ছাড়া এ জীবনে ধ্রুব তারা তুমি, ধ্রুব তারা। কৃষ্ণচূড়া রিক্ত হাওয়ায় তোমাকে চাই, তোমাকে চাই। আলো কেন সন্ধে এলে তোমায় হারাই, তোমায় হারাই। পারবো না যেতে ভুলে স্মৃতি মাখা সুরে, শূন্য আকাশে খুঁজি তোমার প্রতিচ্ছবি। আসো না সব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ জি ভাই। ভাই আপনার কাছে কি যে স্বর্ণের নুপুর আছে নাকি? না নুপুর আছে, হ্যাঁ নুপুর দেন তো ভাই। এটা এটা ভালো লাগছে তার? ভালো লাগছে। আচ্ছা দেখি তো। হ্যাঁ সুন্দর। আর সুন্দর লাগে তো। হ্যাঁ ভাই জি ভাইজান, এটার দাম কত ভাইজান? এটা 4500। হ্যাঁ ভাই 4500 টাকা বেশি যায়, একটু কমান না ভাই প্লিজ। না ভাই আচ্ছা দেখি, আচ্ছা 4200 দেন। 4200 ভাই ভাইজান প্লিজ, আপনি চাইলে আর একটু কমাইতে পারেন ভাই, 4000 দিই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক খুশি হয়েছি তুই আমার এই পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে। দেখো তো এটা ঠিক আছে না শরীফ? নতুন নোট। এটা তো জাল টাকা ভাই। না না ভাই আপনার ভুল হইতেছে, এটা তো নতুন টাকা ভাই। নতুন এরকম অনেক টাকা আছে আমার কাছে, এটা জাল ভাই, আমরা টাকা ধরলেই বুঝি। ভাই আমি সকালবেলা নিয়েছি টাকাটা। আরে ভাই জাল এটা, আপনি কি বলতেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, এটা চেঞ্জ করে দেন। আরে না ভাই দূর, আপনার কাছে জিনিসই বেচবো না, দেন। না ভাই এটা তো পছন্দ হয়েছে ভাই। না এই যে আপনার কাছে, আপনি জোট লোক, 2 নাম্বার লোক, জাল টাকা নিয়ে ঘুরেন মার্কেটে। ভাই প্লিজ আমার বড় নিয়েছে ভাই, এমন করেন না ভাই প্লিজ। আপনার কাছে বিক্রি করবো না বাইরে হন তো ভাই। ভাই না তো ভাই দূর, বের হন, আমার আরো কাস্টমার আছে, আসতে দেন, বের হন ভাই। যান যান বের হন। না দূর ভাই, আমি বিক্রি করবো না। দেখতে বড় কিন্তু কাজের নামে ঠনঠন, কোনো সারা শব্দই পাচ্ছি না কোত্থেকে যেগুলো এনে দেয়। বলে অ্যান্ড্রয়েড, কিসের অ্যান্ড্রয়েড, কিসের কি? আমরা অ্যানালগ ব্যবহার করতাম, সেটাই তো ভালো ছিল না। এই নিশি, নিশি
নিশি, বাবা ডাকছো না? হ্যাঁ ডাকছি, এই দেখতো মোবাইলে কোনো সারা শব্দই পাচ্ছি না। কি বলিস অ্যান্ড্রয়েড অমুক তমুক, ধর। দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এই যে বাবা, ঠিক আছে। হুম, ঠিক হয়ে গেছে। বাহ, সত্যিই তো। বাহ, আমাদের মেয়েটা কত লক্ষ্মী দেখেছ, এক মুহূর্তেই মোবাইলটা ঠিক করে ফেললো। হ্যাঁ বল, এই মোবাইল ঠিক করার জন্য তুই কি চাস আমার কাছ থেকে? সামনে তো আমার বার্থডে, কি গিফট দিবা বলো? তুই যা চাস আমি তাই দিব তোকে। আসলে হুম, দাঁড়াও দাঁড়াও। এই, তোর কি কোনো কাজ কাম নাই? হ্যাঁ, সারাক্ষণ খালি এটা দাও ওটা দাও, খালি একটা অজুহাত পেলেই হলো। কি বলছো মা, অজুহাত? আমার বার্থডে, আমি কিছু চাবো না বলো তো বাবা। হ্যাঁ হয়েছে, মুখে মুখে আর কথা বলতে হবে না। আরে থামো তো, আমার মা মনির একটা জন্মদিন, ও তো কিছু চাইতেই পারে। হুম, খালি তো জিনিস চাই, এটা দাও ওটা দাও, পড়াশোনাতে ঠনঠনা। ঠনঠনা ঠনঠনা? মা তুমি আমার রেজাল্ট দেখছো? দেখতে হবে না তোর রেজাল্ট, এটা তো বোঝাই যায় যে তুই কি ধরনের রেজাল্ট করতে পারবি। সারাক্ষণ তুই মোবাইলের দিকে তাকিয়ে থাকিস। মা তোমাদের আগের যুগ এখন আর নাই, মোবাইলে আমি পড়াশোনা করি। তাই নাকি? তাহলে মোবাইলে যদি সব পড়াশোনা হয়, স্কুল খুলে বসে আছে কেন মানুষ? হ্যাঁ, আরে বাদ দাও তো, কি শুরু করেছ? বল মা, জন্মদিনে তুই কি কেক চাস? এই যে বাবা, এই কেকটা সুন্দর না? বাহ, অনেক সুন্দর। শোন, তুই আর আমি দুজনে মিলে গিয়ে কেক কিনবো। হ্যাঁ? তুই শুধু আমাকে মনে করে দিবি, নাহলে আমি ভুলে যেতে পারি। সত্যি বাবা? অবশ্যই। থ্যাংক ইউ বাবা। আচ্ছা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? জন্মদিনে 1000 টাকার কেক কিনতে হবে? আরে হোক না, আজকালকার ছেলেমেয়েরা তো এগুলি পছন্দ করে, তুমি না করো না। হ্যাঁ, না করো না। তুমি না আদর দিয়ে দিয়ে মেয়েটাকে একদম মাথায় চড়িয়ে বসো। মা কি বলছো তুমি? আমি তো বাবার পাশে বসে আছি, মাথায় কই বসে? হুম, বেয়াদব হচ্ছে না, চল লাগাবো ফাজে। দাঁড়া বাবা, আমি তোমাকে কেকের ডিজাইনটা দেখাই। এই যে বাটারফ্লাই থিম বার্থডে করবো এবার। বাটারফ্লাই, বাহ সুন্দর, অবশ্যই করবি। হুম, তোমার ফোনে আর কোনো সমস্যা হচ্ছে? তোমার ফোনে আর কোনো সমস্যা হচ্ছে? না, দেখি দেখি। দাও, এখনই ঠিক করে দিচ্ছি। না না, খুব ভালো শব্দ হচ্ছে। বুঝলাম না তো ভাই। হ্যাঁ, এনে একজনের উপরে পা উড়ায় বয়ে রয়েছে, আমরা যেখানে বড় ভাই, মানে আমাকে কোনো দামই নাই, মানে বেয়াদবি করতেছে, আরেকজন সেবা দিতেছে, গরম ছেঁক দিতেছে। কি ঘটনাটা কি? 500 টাকার নোট নিয়ে বলতেছে। মানে আমরা ফকির নি বুঝাইতেছে, আমার কাছে টাকা নেই, ওর কাছে অনেক টাকা, 500 টাকা হলে বুঝাইতেছে অনেক কিছু। ভাই আমি অনেক এই কথা শুরু করতাম, কিন্তু এই ব্যথার কারণে মুখ দিয়ে কথা বেড়ে নাই, খালি মা গো ছাড়া। ভাই আপনার মধ্যে এই নতুন চকচকা 500 টাকার নোটটা মানে কে দিছে? আরে আমি তো দিছি সকালে, তোরে কসকটার নোটটা। এই ফাউলাই, তুই ঠিক হবি না? এই কচকচা নোট পকেটে থাকে না, থাকে ব্যাংকে, ব্যাংকের থেকে ওটা সকালে আমি দিছি। হ্যাঁ আইছে, হেরা দিছে টাকাটা। হ্যাঁ কি রে, এই যে সকালবেলা ব্যাংকের ভাই 500 টাকাটা দিয়ে গেছেন আমাকে চকচকাটা, বন্ধু এটা আমি দিছি রে। আরে না না বেটা, তুই দেশ নাই, আমি তোর টাকা দেখছি না। এই টাকা হইতেছে ভাই গো, যে কোনো ভাই দিছে একজন। ভাই কে দিছে? আপনি দিছেন না? আপনি দিছেন? এই হইছে নাকি এটা কত একটু? হ্যাঁ কি আমি দিছি, আমি দিছি, আমি দিছি। এই টাকাটা জাল ভাই, আমি দিইনি। এই জাল টাকার মামলা কিন্তু খুব খারাপ। কোনো কারণে যদি পুলিশের কাছে এটা যায় না, 10 বছরের কারাদণ্ড, সাথে অর্থদণ্ড আছে। আপনার একটা কথা কই। কি বলে? আপা কিন্তু ইদানিং শুধু মোবাইল নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমি কিন্তু সত্যি সত্যি একটা কাজ করে ফেলেছি। ভাইয়ের চেহারার সাথে তোমার চেহারা, তোমার চেহারার সাথে ভাইয়ের চেহারা কোনো মিল পাইলাম না তো। আমার দোষটা কই বলো? না, দোষ তোর না, দোষ হচ্ছে আমার আর আমার কপালে।